তো আবার বুলার আড্ডাঘর চ্যানেলে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর মিষ্টি মিষ্টি বন্ধুদের নিয়ে মিষ্টি মিষ্টি সকালে বেরিয়ে পড়লাম। আমি আছি, লীনা আছে, অদিতি আছে, টুকু আছে, আর সবাই মিলে ব্যান্ডেল স্টেশনে চলে এলাম। এখনও আমার চ্যানেলটা যারা দেখনি তাদের অনুরোধ রইল দেখার জন্য। পাশের বেল আইকনটা অন করে দিও আর লাইক দিয়ে পাশে থেকো। আর যারা এখন আমার চ্যানেলটা দেখছো তাদের তো বলার কিছুই নেই, তাদেরকে অশেষ ধন্যবাদ যে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে রয়েছে। স্টেশনে নেমে তো পড়লাম, তারপর মিষ্টি ডাবের জল খেলাম। ডাবের জলগুলো সত্যিই খুব মিষ্টি ছিল আর খুব সুন্দর ছিল। আর এখন একটা টোটো বুক করে নিলাম, 4 জনে মিলে বুক করে এবার গন্তব্যস্থল লাহিড়ী বাবার আশ্রম, সেখানে আমরা যাব। আর ধারে দেখতে পাচ্ছ কত আমের বাগান। এই আমের বাগান দেখতে দেখতেই আমরা যাচ্ছি। আর সাইট সিইং দেখতে কার না ভালো লাগে বলো। আর বিশেষ করে এই গ্রাম্য পরিবেশ। আর না এখানে ফুলের চাষ হচ্ছে, নার্সারি হয়েছে। পুকুর দেখলেই মনে হয় ছিপ দিয়ে মাছ ধরে। চুর আম বাগান মানে কি চাষ করছে মনে হয় নাকি? তো আম গাছের মুকুলে এসে গেছে সব। ধানের গোলা দেখতে পাচ্ছ আছে নাকি এখানে? বেশ, আমার খুব ভালো লাগে। দেখো কলা বাগান, কোনো ঝামেলা নেই, এখানে বাড়ি বাগান, আছে তো। মেয়ে বলেছে মা মন্দির একটা, আমি একটা বাড়ি পাঠাবো। লাহিড়ী বাবার আশ্রম। তো এসে গেছি আমরা লাহিড়ী বাবার আশ্রম। দেখো জায়গা থাকবে না, তাই এত বাইরে তুলে লাভ নেই। আধারালয় সকাল 10টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। আর এখানে আসতে হলে হাওড়া শিয়ালদা থেকে ব্যান্ডেল লোকাল ট্রেনে এসে ব্যান্ডেল স্টেশন থেকে টোটো বা অটো নিয়ে রাজহাট গ্রামে যাওয়া, গ্রাম বললেই দেখিয়ে দেবে। দেখো গোলাপের বাগান, দেখো লাহিড়ী বাবার আশ্রমে এত সুন্দর লাগছে, মানে কি বলবো, চতুর্দিকে শুধু গোলাপ গোলাপ। আর এখানে দেখো রাজহাঁসগুলো প্যাক 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 করছে। দেখো ডালিয়া, কি সুন্দর লাগছে। গোলাপের ঝাড়, গোলাপের ঝাড়। আর এখানে কোনো প্রবেশ মূল্য নেই, তবে প্রসাদ বা ভোগের জন্য কিন্তু কুপন কাটতে হবে। তার জন্য কিন্তু কুপন মূল্য 80 টাকা তোমাদের দিতে হবে। খুব ভালো লাগবে। ওই দিকটা টয়লেট আছে, পানীয় জলের ব্যবস্থা আছে। এইটা এই দিক দিয়ে হচ্ছে উপাসনা ঘর। অপূর্ব অপূর্ব। ওই দূরে দেখা যাচ্ছে লাহিড়ী বাবার আশ্রম। এত সুন্দর মন্দির, এত সুন্দর জায়গা, যত খুশি রিল বানাও, যত খুশি, তবে বাইরে থেকে, সবটাই বাইরে থেকে, ভেতরে কিন্তু অ্যালাউ নেই। লাহিড়ী বাবার আশ্রম, যা আধারালয় নামে পরিচিত, হুগলি জেলার ব্যান্ডেলের কাছে রাজহাট গ্রামে কিন্তু অবস্থিত একটি আধ্যাত্মিক কেন্দ্র, যা যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর দর্শনে নির্মিত। জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত এই জায়গাটি। এটি শান্ত বাগান, শান্ত পরিবেশ, অন্যান্য স্থাপত্য, মন্দির, বাগান, ধ্যান কক্ষের জন্য পরিচিত। ব্যান্ডেল স্টেশন থেকে টোটো অটোতে দরদাম করে তোমরা চলে আসতেই পারো। রাজস্থানী দক্ষিণ ভারতীয় স্থাপত্যের মিশ্রণ আছে এখানে। মূল মন্দিরটি জলের উপর অবস্থিত, যা মানবদেহের আদলে তৈরি বলে মনে করা হয়। বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি আছে। আর এই যে দেখো টার্কিগুলো এখানে ককর ককর করে ডাকছে। বাবা, আমি তো একবার ভয় পেয়েই গেলাম। খুব সুন্দর, খুব সুন্দর। পারলে চলে এসো। ঘন সবুজ ফল ফুলের বাগান, বিভিন্ন ধরনের মন্দির, নারায়ণ, জগদ্ধাত্রী, কালী, শিব, সব রকমই এখানে পেয়ে যাবে। ভালো লাগবে। আর এই যে জল দেখতেই পাচ্ছ, আর এখানটা স্বর্ণ মন্দিরের মতো লাগে। রাত্রিবেলা যখন লাইটগুলো জ্বলবে মনে হবে যেন তোমরা স্বর্ণ মন্দিরে এসে গেছো। কারণ আমরা তো রাত্রিবেলা অবধি থাকতে পারবো না, কেন আমাদের দিনে দিনেই বেরিয়ে যেতে হবে, কেননা অনেকগুলো স্পট দেখার আছে আশেপাশে, তাই আমরা বেরিয়ে যাব।
পুরো মনে হচ্ছে একদম স্বর্ণ মন্দিরে এসে গেছি। আর আশেপাশে অনেক দেবদেবীর মন্দির দেখতে পাচ্ছ। এখানে কৃষ্ণ, এদিকে কালী, এদিকে মা দুর্গা, এছাড়াও জগন্নাথ, অনেক ঠাকুর আছে এখানে। আর এই দেখো এখানে কলা বাগান, আর এইখানে ধূপকাঠি জ্বালতে হবে। ওই দাদা বাইরে দেখতে পেলে তো ধূপ বিক্রি করছে। আর ওখানে কত কুকুর, আমি তো ভয়ে গেলাম না, যদিও গেট দেওয়া কিছু করবে না, ওদের স্নান করাচ্ছে। আর দেখো এরা ধূপ জ্বালছে, আর এখানে প্যাকেটগুলো ডাস্টবিনে না ফেলে নিচয় ফেলছে। কিন্তু এখানকার মন্দিরের এটা তো নিয়ম যে নীরবতা পালন করতে হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তবে তো দেখতে ভালো লাগবে। আমরা মানুষরাই তো নোংরা, তা পরিষ্কার রাখাটার দায়িত্ব তো আমাদের নিতেই হবে, তাই না? আর এখানকার নিয়ম মাথায় চাপা দিয়ে মন্দিরের ভেতর ঢুকতে হবে। আর তোমাদের তো বললাম ক্যামেরা অ্যালাউ নেই, তোমাদের ভেতরের মন্দিরের ভেতরটা আমি দেখাতে পারবো না, তবে মন্দিরের ভেতরটা খুব সুন্দর। তো মন্দিরের ভেতর তো দেখলাম খুব সুন্দর, খুব সুন্দর ঝাড়বাতি দেয়া। আর মানে ভেতরে গান হচ্ছে, মনটা ভরে গেল, যেন মনে হয় সারাক্ষণ বসে থাকি, বেরোবার কোনো ইচ্ছা নেই। আর এইখানে দেখো ওম লেখা একটা মন্দির আছে, ওম লেখা, ঠিক আছে? এইখানে আমরা সবাই এখন এগিয়ে গেলাম। আর দেখো পাশে এত ফুল গাছ, এত ফুল গাছ। লিনা তো বলেই দিল চাবড়া যাওয়ার কোনো দরকার নেই, তোর ফুলের বাগানে তুই এখানে যত খুশি ফটো শ্যুট কর, খুব ভালো লাগবে। আর আমরা আশেপাশে দেখি, এবার ভোগ খাওয়ার দিকে এগুচ্ছি। আর এই দেখো প্রত্যেকটা গাছে কৃষ্ণ আঁকা, বিভিন্ন ধরনের চিত্র দিয়ে এঁকেছে। এটা কি খোদাই করে এঁকেছে নাকি প্রিন্টিং করেছে বুঝতে পারলাম না। আর এটা হচ্ছে তোমার মানে লাইব্রেরি, মানে এখানে বই, মানে বিভিন্ন ধরনের গিফট আইটেম পাওয়া যায়। এটা একটা মা দুর্গার মডেল, দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এখানে শান্ত পরিবেশ, আর এই একটা মন্দির মায়ের। আমার তো এখান থেকে যেতেই ইচ্ছা করছে না, আমি বললাম এখানেই থাকি, তোরা চলে যা। খুব ঘর সুন্দর পরিবেশ। তো চলো জন্য বসে পড়েছি, ঘরের দেখতেই দিকে এগিয়ে পাচ্ছি। যাই। হেভি খিদেও পেয়ে গেছে, মানে সকালে কাল থেকে তো আমি না খেয়েই আছি। আর এখন না খেলে মাথা ঘুরে পড়বো, প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে। আমারও হচ্ছে, লিনারও হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখন না খেলে নয়, কাল থেকে না খেয়ে তো আছি বললাম। এখন না খেলে না মাথা ঘুরে পড়ে যাবো। তো চলো খেয়ে নিই। খিদে পেয়ে গেছে, কতক্ষণ পরে ভাত করে দিল। ভাত, ডাল, মায়ের ভোগ চলে এসেছে। একটা পালং শাকের তরকারি, একটা পাপড় ভাজা, একটা তরকারি। আলু দিয়ে তরকারি। তো মন্দিরটা কেমন লাগছে কমেন্টে জানিও। আর এখানে গান বাজছে, আমি শোনাতে পারলাম না, কপিরাইট খেয়ে যাব। তো আজকের মতো টাটা, আবার নেক্সট ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।